আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। তো আমি আজকে একটা বাড়ির ভিডিও দেখাবো। আমাদের কাছ থেকে জমি নিয়ে বাড়ি করতেছে, তারা ভিডিও করবে। এই যে ভদ্রলোক ইট কিনে এসেছেন, আমরাই হেল্প করেছি। তারপরে খোয়া বানাচ্ছেন, আমরা হেল্প করেছি। আচ্ছা, ইনি হচ্ছেন আগে, এটা আমার অনেক প্রথমের একটা ভিডিও, যেখানে দেখা যেত ভুট্টা ক্ষেত এই সেই। তো ভুট্টা ক্ষেতের একটা জমি ছিল, সেটা 14 শতাংশ, সেটাকে আমরা সাইড দিয়ে রাস্তা করে ছোটো ছোটো করে প্লট করে বিক্রি করেছিলাম। এই তো ইট ভেঙে নিয়েছে। আচ্ছা, তো এই ভদ্রলোক সব কিছুই বানাইছে, এই যে বাড়ি করতেছে। এখন দেখি বেজ ঢালাই দিছে কিনা। ও মাশাআল্লাহ, বেজ ঢালাই দিয়ে দিছে। হ্যাঁ, আমি কয়দিন ছিলাম না, তো এটা কাজ করতেছিল। এই যে বেজ ঢালাই দিয়ে দিয়েছেন। এখানে সে ছোট একটা বাংলো বাড়ির মতো করবে। আরও বাড়ি আছে, বাট এটা ঢাকা শহরের একদম কাছে। এটা ঢাকার ভিতরে, বাট গ্রামীণ একটা পরিবেশ, যার কারণে সে এখানে একটা বাংলো বাড়ি করে এখানে থাকবে বলে এখানে বাড়ি করতেছে। এই পাশে আরেকজন এই যে একটা বাড়ি অলরেডি করে ফেলছে। ঠিক আছে, একদম মেট্রো রেলের খুব কাছেই। মেট্রো রেলটা দেখা যায় কিনা দেখি। হ্যাঁ, সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, মেট্রো রেলের খুব কাছেই। তো এই হচ্ছে তো ওনারা এখানে বাড়ি করতেছে। আমরা যতটুকু পারতেছি হেল্প করতেছি। আমরা যতটুকু পারবো সবসময় হেল্প করে যাব। আমাদের কাছ থেকে যারা জমি নেবেন তারা যেন বসবাস করতে পারেন, তাদেরকে যেন বহিরাগত কেউ ডিস্টার্ব করতে না পারে, সমস্ত কিছু দেখার দায়িত্ব আমাদের কিছুটা থেকে যায়। যদি সে এইখানে বাড়ি করতে এসে এখানকার লোকের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা বা গ্যাঞ্জামে না জড়ায়, তাহলে এনাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমাদের থেকেই যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কাছ থেকে জমি কিনেছে ওনাদের সামনে দিয়ে আমরা 12 ফিট রাস্তা দিয়েছি। এই হলো। তো এই হচ্ছে লোকে এক ভদ্রলোক, সে একটা হসপিটালে চাকরি করে। সে এই যে দোকান ঘর করে রেখেছেন, যখন ভাড়া হবে তখন সে সামনের শাটার এবং উপরে টিনটা লাগাই দিবেন। এবং এই যে দ্বিতীয় প্রফেসর সাহেবও বাংলো বাড়ি করতেছেন, আর একজন বাড়ি করে ফেলেছেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যতটুকু পারি আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যারা আমাদের কাছ থেকে জমি নেবেন, জমি নিতে হলে যোগাযোগ করবেন। ধন্যবাদ।